হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শ্রুতি হাজরা 705। আশা করি সবাই ভালো আছো। আর আমার ব্লগে তোমাদেরকে স্বাগত জানাই। তো হচ্ছে আজকে কিচেন থেকে স্টার্ট করলাম, মানে কিচেনের ঝাড় দেওয়া থেকে হচ্ছে আমি একটু ট্রাই করছিলাম যে মানে শর্টস ভিডিও প্লাস লং ভিডিও বানানোর, কিন্তু বিশ্বাস করো প্রচুর ডিফিকাল্ট এটা করা। কেন কি কাউকে সাথে থাকার দরকার আছে, না হলে বারবার ক্যামেরা এক্সচেঞ্জ করা খুব প্রবলেম। মানে লং ভিডিও শর্ট ভিডিওর জন্য একটা মানুষ কোনো দিন করতে পারবে না। মানে এতটা দেরি হয়ে গেছিলো আমার কাজ করতে, ওই করতে করতে। তো যার জন্য মানে কিছুটা শর্টস বানিয়েছি আর কিছুটা লং বানিয়েছি। তো ওই কারণে অর্ধেক কাজ ওতে শেয়ার করেছি, অর্ধেক কাজ এতে শেয়ার করেছি। মানে এতে একজন কেউ না থাকলে পসিবলই না বানানো। তো এখানে আমি সকালবেলা কাজ স্টার্ট করে দিয়েছি। তো অর্ধেক কাজ বললাম আমি শর্টস ভিডিওতে দেখিয়েছি। তো লং ভিডিওতে এই ঘরটার মুছছি। তো এখান থেকে ব্লগ স্টার্টিং করে দিয়েছি, চলো দেখতে থাকো তোমরা। এখন তো সারাদিন আছে, কি করি না করি অবশ্যই শেয়ার করার চেষ্টা করব। আর আজকে হচ্ছে বৃহস্পতিবার। তো বৃহস্পতিবারের সকালে তোমাদের সবাইকে ওয়েলকাম। আর এখন থেকে স্টার্টিং হয়ে গেল, তো চলো দেখতে থাকো। তো এখানে আমার কাজ প্রায় শেষের দিকে, মানে ঘর মুছছি, তার মানে আমার বাসি কাজ পুরো কমপ্লিট হয়ে গেল, এইটুখানি বাকি আছে। তো দেখো আমার হয়েও গেল বলতে বলতে কাজ। তো এখন হচ্ছে আমি চান করব। তো চলো পরে দেখা হবে। তো তারপর ছান টান হয়ে গেল একদম। তারপর চলে আসলাম হচ্ছে পুজো দিতে। বৃহস্পতিবার যেহেতু, তো অনেক টাইম লাগে পুজো দিতে। তো এখানে ফুলমালা দিয়ে পুজো দিচ্ছে। আর ভিডিওটা কে করছে বলে দিয়ে, আমার মেয়ে করছে ভিডিও। তাও মাঝখানে উল্টো পাল্টা ভিডিও করেছিল, মানে ক্যামেরা ঘুরিয়ে দিয়েছে তার জন্য। মানে ক্যামেরার ওটা কি বলে ভুলে যাচ্ছি। ও যাই হোক, মানে ক্যামেরাটা উল্টোভাবে ঘুরেছে। তো তো মানে ভিডিওটা আলাদাই উল্টোভাবে লাগছিল, তো ওটাকে সরিয়ে দিলাম। মানে মেন জায়গাটাতেই আমার মেয়ে গড়বড় করে দিয়েছে, আমার মেয়ে যেরকম। তো তাও ভিডিও করে দিয়েছে, এটাই আমার অনেক কপাল যে এতক্ষণ ধৈর্য ধরে মানে ভিডিওটা করেছে। কেন কি বৃহস্পতিবারে পুজো দিতে আমার অনেকটাই টাইম লাগে, কেন ফুলমালা দিয়ে দিতে হয় তার জন্য। তো এখানে হচ্ছে আমার পুজো স্টার্ট করে দিয়েছি। আমি পুজো করার পরে রান্না বান্না করবো। তো চলো তোমরা ব্লগটাকে এনজয় করো, দেখতে থাকো। আর আমি আমার পুজোটা দিয়ে নিই, তারপরে পরে দেখা হচ্ছে। ওই লাইটটা বন্ধ কর, ওই লাইট। তো পুজো টুজো হয়ে গেল, এবার নিজেকে একটু কেয়ার করতে চলে আসলাম। তো এখানে হচ্ছে চুলে আমি সিরাম অ্যাপ্লাই করব, যেটা তোমরা দেখতেই পাচ্ছ, বলার কিছু নেই, তাও আমি বলে দিলাম। আর হচ্ছে এখানে আমি শ্যাম্পু করি না বৃহস্পতিবারে, আমি বুধবারেই করে নিই। আর বুধবার থেকেই মানে নিরামিষ টাইপেরই কিছু খাই। তো হচ্ছে মানে আর এমনি না বৃহস্পতিবারে একটু চুলটা ভেজাই, মানে মন মানে না যেটা হলো, তার জন্য আমি চুলটা একটু এমনি জল দিয়ে ভিজিয়ে নিই, শ্যাম্পু করি না। আর হচ্ছে মানে চুলটা আমার এতটা হেয়ার ফল হচ্ছে না বলার মতো না। একটু তোমরা যারা জানো তারা একটু সাজেস্ট করো তো, যে কি আমি চুলে লাগালে মানে চুলটা একটু ঠিক থাকবে। তার উপর আমার থাইরয়েড আছে, তো থাইরয়েডের কারণে আরও বেশি হেয়ার ফল হয়। তো অবশ্যই তোমরা সাজেস্ট করো। আমি মাঝখানে তো লাগাতাম, ভেদিক্স ইউজ করছিলাম, ভেদিক্সের প্রোডাক্ট, কিন্তু ওটা 1000 টাকা প্রত্যেক মাসে মানে অ্যাফোর্ড করা অনেকটাই মুশকিল। জানোই একটা মিডিল ক্লাস ফ্যামিলির মানে এতটা অ্যাফোর্ড করা পসিবল না।
তো তার জন্যই তোমরা একটু সাজেস্ট করো অবশ্যই। তো আমার কাজ বাজ হয়ে গেল, দেখতে পেলে পুজো করে নিলাম। আজকে হচ্ছে বৃহস্পতিবার, ওর জন্য ফুলমালা দিয়ে একটু পুজো করেছি। তো চলো, এখানে তো মানে সব কাজ শেষ হয়ে গেল। আর আমি মানে পুজো দিতে দিতেই ভাত বসিয়ে দিয়েছিলাম, কেন কি অনেকটা বেলা হয়ে গেছে। তোমাদেরকে দেখাই, 2টো বাজে, তোমরা হয়তো দূর থেকে বুঝতে পারবে না, 2টো বাজে। তো এবার গিয়ে তরকারিটা করে নিই, কেন আজকে বৃহস্পতিবার, তো আমি তো নিরামিষ চলে আমার, আমি মানে আমিষ কিছুই খাই না। তো চলো এবার রান্না বান্না করে নিই, তারপর আসছি। রান্না করব ভাবছি পোস্ত আলুর তরকারি করে নিই। তো চলো সেটা গিয়ে আগে দোকানে নিয়ে আসি পোস্ত, তারপরে মানে রান্নায় বসবো। চলো পরে দেখা হবে, পরে আসছি। দেখতে থাকো, সাথে থাকো আর সাপোর্ট করতে থেকো। অনেক দিন পরে আবার ফিরে এসেছি তোমাদের কাছে। এখনও আমি মানে এখন ব্লগটা বানাচ্ছি, কিন্তু এখনও পোস্ট করিনি। হচ্ছে ভাবছি 3-4টে ব্লগ একসাথে বানিয়ে মানে স্টকে রেখে নিই, তারপর মানে ছাড়বো, তাহলে একদিনও মিস যাবে না। এবার এই 3-4টে ভিডিও পোস্ট করতে করতে আরও আমার বানানো হয়ে যাবে ততক্ষণ, তো ওর জন্যই। তো আর বেশি বললাম না, চলো রান্না করে নিই, অনেকটা বেলা হয়ে গেছে, তারপর বলেছিলাম ভাত আমি করে নিয়েছি। তো এখানে আমার ভাত হয়ে গেছে পুজো দিতে দিতেই। আর এখানে রান্নার জোগাড় করে নিয়েছি, এই যে আলু কেটে নিয়েছি, আর এতে হচ্ছে এতে পোস্ত, বাদাম আর কাঁচা লঙ্কা মানে একটু ভিজিয়ে রেখেছি, বাটবো। আর এখানে কড়া নিয়ে নিয়েছি। তো চলো রান্নাটা করে নিই। তো করবো হচ্ছে পোস্ত আলুর তরকারি, একদম শর্টকাটে তাড়াতাড়ি। চলো করে নিই, পরে আসি। এখানে আলু ভাজার জন্য বসিয়ে নিয়েছি এই যে। আর এখানে হচ্ছে যেটা দেখেছিলাম সেটা বাটা হয়ে গেছে। তো এই হচ্ছে আজকের রান্না। তো এবার একেবারে খাওয়ার সময় আসবো, কারণ হচ্ছে আমি সিরিয়াল দেখছি। তো সিরিয়াল দেখতে দেখতে রান্না করছি, তো তার জন্যই বললাম যে একেবারে খাবার সময় আসবো এবারে। তো চলো পরে আসছি। তো এখানে দেখো আমার রান্না কমপ্লিট হয়ে গেল। কীরকম হয়েছে অবশ্যই তোমরা কমেন্টে জানিও। আমার তো খুব হেভি লাগছে, আজকের তরকারিটা মনে হচ্ছে ভালোই হয়েছে। তো চলো খেয়ে বলবো কীরকম হয়েছে, জানি না। তো এখন আমার রান্না কমপ্লিট হয়ে গেল ধরো। আর এখানে হচ্ছে দুধ, এটা গরম করব। আর আমি তো নিরামিষ খাবো, কিন্তু আমার বর খেতে চায় না। তো তার জন্য হচ্ছে এই কালকে চিকেনের 2 পেঁয়াজা করেছিলাম, এইটা এখন গরম করে দেব। আর এটা হচ্ছে ডিম, এর মধ্যে আবার দেখো 2টো চিকেন ছেড়ে দিয়েছে, মানে এইগুলো সব মিলিয়ে ওর গরম করে দেবো, তো ওর হয়ে যাবে। আর আমি আর আমার মেয়ে এটা খাবো। তো আমার রান্না কমপ্লিট দেখিয়ে দিলাম একদম। দেখা যাক কখন আসি, খাওয়ার সময় আসবো। খাওয়ার সময় গিয়ে এক্ষুনি আমি খাবো, কিন্তু হচ্ছে আমি সিরিয়াল দেখছি, তো তার জন্য একটু করে সিরিয়াল দেখছি, আবার একটু করে ভিডিও বানাচ্ছি। চলো পরে আসছি। তো এখানে আমি আমার খাবার নিয়ে নিয়েছি খাবার জন্য। আর দেখো এখানে দোলনা বানিয়েছে, একবার পড়লে ব্যবস্থা হয়ে যাবে। তো এখানে আমি আমার খাবার নিয়ে নিয়েছি, আর সব কিছু হয়ে গেল। এদিকে দুধও গরম হয়ে গেল, সব কাজ শেষ। এখন বিন্দাস খাবো, তারপর একটু রেস্ট নেব। তো চলো একেবারে বিকেলবেলা আসবো। আর একে মহারানীকে বলছি খেতে, তো বলছে আমি ডিম দিয়ে খাবো। তো ওদেরকে এখন বাদ দিয়ে দিয়েছি, আগে আমি খেয়ে নিচ্ছি, নিয়ে ওদেরকে পরে আমি ডিম ভেজে খাইয়ে দেবো। চলো বিকেলে দেখা হবে। তো বলেছিলাম সন্ধেবেলা আসবো, তো এখন হয়ে গেছে সন্ধে 7টা বাজে, অনেকটাই সন্ধে হয়ে গেছে ফোন দেখতে দেখতে। তো ঘুমাইনি, ওর জন্য বলবো না যে উঠে পড়েছি, ঘুমাইনি, জেগেই ছিলাম, ফোন দেখছিলাম। আর আমিও ফোন দেখছিলাম।
তো এখন আমি সন্ধে দিয়ে নিয়েছি, দেখি মুখে আমার সন্ধে দেওয়া হয়ে গেছে। জানি না কেন ঘোলা ঘোলা লাগছে। এক সেকেন্ড, আচ্ছা বুঝেছি, এই যে লাইটটা পড়ছে তো এই দেখো, তার জন্য এই দিকটা একটু ঘোলা ঘোলা লাগছে। দেখি, বললাম তো পুঁজটা বার করতে হবে, তুই শুনছিস না? না শুনছিস তো ছেড়ে দে। তো সন্ধে দিয়ে নিয়েছি, দেখিয়ে দিলাম, এর চক্করে বারবার আমাকে দেখাতে হচ্ছে। আর তারপর গেছিলাম হচ্ছে দোকানে, তো এখানে নিয়ে চলে এসেছি দুধ, বিস্কুট। আর মানে এখানে অল্প দুধ ছিল, তার জন্য অল্পই এনেছি। তো চলো বানিয়ে নিই, খেয়ে নিই, তারপরে আসছি। ঘোড়ার ডিম খেয়ে দিয়ে নিয়েছে। তো খাবার দাবার দেখালাম, কিন্তু আমি আর আমার মেয়ে খেয়ে নিয়েছি ভুলে। খাওয়া দাওয়া হয়ে গেছে, খেয়ে নিয়ে আমার মুখ পিচ খাচ্ছে। আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে। একটু কোলে বসতে যা। বাত্তিসি ঠিক আছে চল। খাওয়া দাওয়া তো কমপ্লিট হয়ে গেল। তারপরে এখানে দেখো গ্যাসের কি অবস্থা। এটা চা বানাতে গিয়ে দুধ পড়ে গেছিলো, তার জন্য এই অবস্থা হয়েছে। আর এখানে পুরো ছড়িয়ে ছিটিয়ে আছে সব দিকে। তো চলো এগুলো পরিষ্কার করে নিই, তারপর ফ্রেশ হয়ে আসছি। আর ওইখানে সবাই ঘুমিয়ে পড়েছে, দেখালাম না আর। তো চলো এগুলো পরিষ্কার করে নিই আর ফ্রেশ হয়ে আসছি ভিডিও এন্ড করতে। তো চলে আসলাম ভিডিও এন্ড করতে, সব কাজ হয়ে গেল, ফ্রেশ হয়ে নিলাম, এখন যাচ্ছি ঘুমাতে। এখন বাজে হচ্ছে 12টা, একদম পাক্কা 12টা বাজে। আবার এই টাইমই হয়ে যায় কাজ শেষ করতে করতে। তো চলো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার ভিডিও দেখতে থেকো, সাপোর্ট করতে থেকো। আবার কালকে দেখা হবে নতুন একটা ব্লগে। টাটা, বাই বাই, গুড নাইট।